আর এই মাঙ্গের দেশে কি আর হবে, কি বাকি থাকলো হতে। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশে, আমি স্বাধীন নাগরিক একজন। এদেশে ৭১-এর মুক্তিযুদ্ধে যারা রাজাকার আলবদর, তারা এখন প্রশাসনিকভাবে মুক্তি পাচ্ছে। আর এই মাঙ্গের দেশে কি আর হবে, কি বাকি থাকলো হতে। যারা তুই রাজাকার বলে স্লোগান দিচ্ছিল, এখন তো মনে করছে যে তারাই সঠিক। মানে তারা যে রাজাকারের নাতিপুতি ছিল, বিগত এদেশের প্রধানমন্ত্রী যে কথা বলেছিল যে এরা তো রাজাকারের নাতিপতি, এরা সত্যিকারই রাজাকারের নাতিপতি। এদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে মুছে দিতে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন উপদেষ্টা যেভাবে লেগে পড়েছে, অচিরেই এদেশে পাকিস্তান নামক শব্দটা বাস্তবায়ন হবে বলে আশা করা যাচ্ছে। মাঙ্গের এই আসিফ নজরুল সে এই দেশটাকে বিক্রি করে দেওয়ার প্রায় তারা করছে। আর এই যে পাকিস্তান বাংলাদেশটাকে এখন একত্র করতে চায় না, এই বাংলাদেশের সাধারণ জনগণ, আইন উপদেষ্টা, নেতা মন্ত্রীরা সেই বাংলাদেশটাকে পাকিস্তান বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে রাজাকার আল বদরের যে প্রকাশিত নেতা ছিল আজহার, যে ১৪ বছর কারাগারে থেকে বেকসুর খালাস দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, বিচার ব্যবস্থাপনা কতটা একদম নিকৃষ্ট এবং প্রশ্নবিদ্ধ বিচার ব্যবস্থা হলে এরকম কাজ হতে পারে। যে এই রাজাকার আলবদর, যার নামে সেই সময়ের গণহত্যা, অপহরণ, ধর্ষণ সহ একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে ঝাড়ুয়ার বিলের যে গণহত্যা, সেখানে প্রায় ১২০০ লোকের যে হত্যাকাণ্ড ঘটেছিল, তার নেতৃত্ব দানকারী এই আজহার আজ বাংলার এই স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ের শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং মুক্ত বাতাসে তাকে আবার মুক্ত করে দেওয়া হয়েছে। এই ব্যর্থতা, এই দায় এর সব কিছু কে বহন করবে, কিভাবে এই দেশটাকে মেনে নিতে পারবে সেই মুক্তিযোদ্ধারা, যারা নিজের জীবন বাজি রেখে এই দেশটাকে বাংলার মানুষকে উপহার দিয়েছিল। আজ বাংলার মানুষ প্রশ্নবিদ্ধ যে আসলে দেশটাতে হচ্ছে কি। গণ অভ্যুত্থানের যে বিপ্লবের যে বৈষম্য দূর করার নামে আজ পাকিস্তানপন্থী রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া হচ্ছে, রাজনৈতিক প্রেক্ষাপটে আছে জামাত এদেশে যে তাণ্ডব চালাচ্ছে, এর যে অবস্থান তৈরি করছে, এর প্রেক্ষিতে মুক্তিযোদ্ধাদের যে অবস্থান হওয়া দরকার ছিল তাকে কলুষিত করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে। এই বাংলাদেশটাকে যেন পাকিস্তান এক টুকরা তৈরি করা হয়েছে। বুঝতে হবে ইসলাম মানে ইসলাম, আর জামাতে ইসলাম মানে পাকিস্তানের তৈরি করা একটা দল, যা আমাদের ঘাড়ের ওপর, মুসলমানদের ওপর ইসলাম শব্দটাকে প্রয়োগ করে নিজেরা ক্ষমতায় যাওয়ার লোভে এত কিছু করছে। যারা আজ পর্যন্ত গণহত্যার এই আত্মসমর্পণ করে নাই, যারা একটুমাত্র বিন্দুমাত্র ত্যাগ স্বীকার করে নাই, বিন্দুমাত্র আত্মসমর্পণ করে নাই, ক্ষমা প্রার্থী হয় নাই, সেই সব মানুষদের এই দেশের আইন ব্যবস্থা নির্বিচারে মুক্তি দিচ্ছে। তারা এই দেশে বক্তৃতা করছে, এই দেশের মঞ্চ তৈরি করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে। আর বাংলার সাধারণ মানুষ যারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল, তারা আছে জাহান্নামের আগুনে বসে আছে। বিগত সরকার তিনি বলেছিলেন যে এই দেশটা এক সময়, যারা এখন রাজত্ব করবে তারা পাকিস্তানপন্থী, পাকিস্তানের নাতিপুতি তারা। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা তুই রাজাকার স্লোগান তুলেছিল, তারা সত্যিকারই আজ রাজাকার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তবে এত কিছু পরেও একটা কথা বারবার বলতে ইচ্ছা করছে, এই আসিফ নজরুল, এই চারজ সন্তান এই দেশটাকে ধ্বংসের মূল কারিগর। এখন ৫ই আগস্টের অভ্যুত্থানের এই বৈষম্য বিরোধী ছাত্ররা, এরা এদেশের সেই বীজ এই পাকিস্তানে যারা সৈন্যরা এই দেশে তাদের বীজ রোপণ করে গিয়েছিল, তাদেরই সন্তান, তাদেরই নাতিপতি। আসিফ নজরুল তাদের উত্তরসূরি। তা না হলে এদেশে অভ্যুত্থান হয়েছে ভালো কথা, রাজনৈতিক প্রক্রিয়ায় গণ অভ্যুত্থান আসবে, গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, বিচারিক যে কার্যক্রম পরিচালিত যেভাবে আছে সেভাবে চলবে। সেখানে সকল রাষ্ট্রীয়ত্ব যারা অভিযুক্ত তাদেরকে মুক্তি করে দেওয়া হচ্ছে।
কিছুদিন আগেই নারায়ণগঞ্জের জাকির মুক্তি পেল, আবার মুক্তি পাচ্ছে আজাহারের মতো রাজাকার। এদেশে আর কত কি হতে পারে, মানুষ কিভাবে মেনে নিতে পারে? অচিরেই আর একটা গণ অভ্যুত্থান হতে পারে এই আসিফ নজরুলের বিরুদ্ধে। এই অভ্যুত্থানে এমন একটা রূপ ধারণ হতে পারে, এমন বিমর্ষ মুক্তি হতে পারে, যা ৭১-২৪কেও ছাড়িয়ে আরও বড় কিছু হতে পারে। এত কিছুর মধ্যে দিয়েও এই দেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন। তিনি পদত্যাগ করার গুঞ্জন রটিয়ে এখন তিনি জাপান সফরে যাচ্ছেন স্মারক স্বাক্ষর করার জন্য। আহারে আনন্দ বিনোদন, বাইজি বাড়ি নাচতে গেছেন, দেশটাকে ধ্বংস করে দিয়ে। এদেশে আবার বিচার হবে। এত পরিমাণ নিকৃষ্ট কাজের বিচার পৃথিবীতে আর কোথাও হয়নি, এত পরিমাণ নিকৃষ্ট আচরণ পৃথিবীতে আর কোথাও হয়নি। এই আসিফ নজরুল একসময় বঙ্গবন্ধুর কথা বলে চোখ ফেলে কেঁদেছেন। এই সার্জিস এই বাংলাদেশের দ্বিতীয় মোশতাক, যে কিনা এই বঙ্গবন্ধুর নামে কথা বলতে বলতে মুখে ফেনা উঠাইতো, সে এখন বিপরীত ধর্মের কথা বলছে। বিচার হবে, অচিরেই বিচার হবে। সাধারণ মানুষ এই বিচার এক নজরে দেখার জন্য অপেক্ষায় আছে।